সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ভারতীয় ই ট্যুরিস্ট ভিসা। ভারতীয় ই ট্যুরিস্ট ভিসার আবেদনের সিস্টেম, আবেদনের পদ্ধতি, আবেদন করতে কি কি করতে হবে, কয় ধাপে আবেদন কার্যক্রম পরিচালিত হবে এবং কি কি কাগজপত্র লাগবে, কত টাকা ফি লাগবে, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে ভারতে ইটিভি তথা ই ট্যুরিস্ট ভিসা আবেদনের গাইডলাইন। প্রথমে ধাপে আছে আবেদন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ। অনলাইন যে সার্ভারে আবেদন করতে হবে, ভিজিট করতে হবে ইন্ডিয়ান ভিসা অনলাইন। এটা গুগলে লিখে সার্চ করলে আপনারা প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে আবেদন করে দ্বিতীয়ত ই ভিসা অ্যাপ্লিকেশন অপশনটি নির্বাচন করতে হবে। প্রথমত আপনার যে সার্ভারে ঢুকবেন, সার্ভারে প্রবেশ করার পর ই ভিসা অ্যাপ্লিকেশন অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ভিসার ধরন ট্যুরিস্ট নির্বাচন করতে হবে। ভিসার ধরনের অপশনে ট্যুরিস্ট নির্বাচন করতে হবে। আবেদন ফর্মে যে সকল তথ্য খুব গুরুত্বপূর্ণভাবে পূরণ করতে হবে এবং কি কোনো প্রকার মিস দেওয়া যাবে না, সেটি হচ্ছে প্রথমে পাসপোর্টের তথ্য অনুযায়ী নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টে দেওয়া যে ঠিকানা, যোগাযোগের তথ্য ইত্যাদি। এ সকল তথ্য পাসপোর্টের যে অনুযায়ী আছে সে অনুযায়ী ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করতে হবে। তারপরে আছে ভ্রমণের উদ্দেশ্যে আপনাকে যেই অপশনটি লিখতে হবে সেটা আপনি ট্যুরিস্ট লিখতে পারেন, ট্যুরিজম অথবা পিলিগ্রাম অথবা হলো ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই অপশনগুলো আপনি ভ্রমণের উদ্দেশ্যে লিখতে পারেন। তারপরে যেই মূল বিষয়টি আছে আগমনে, ভারতীয় যে মাধ্যমে আপনি ভারতে যেতে চান তথা আপনি বিমান যোগে যাবেন না পোর্ট যোগে যাবেন সেটি অবশ্যই উল্লেখ করতে হবে। ফর্ম পূরণের পর প্রিভিউ করে ফাইনাল সাবমিট দিতে হবে। ফর্ম পূরণের পর আপনি যদি মনে হয় যে আপনার ফর্মের সকল তথ্য সঠিক আছে এবং কি এই তথ্যটা আপনার পাসপোর্ট অনুযায়ী একদম বৈধ, সেই অনুযায়ী আপনার যদি সম্পূর্ণ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ফাইনাল সাবমিট করতে পারেন। ফাইনাল সাবমিট করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনার সকল প্রকার কাজের জন্য সংগ্রহ করে রাখতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিসা কার্যক্রম কত দূর এগুলো, ভিসার কার্যক্রমটা সম্পন্ন হলো কিনা, ভিসার অনুমোদন পাইলেন কিনা, এই সকল বিস্তারিত তথ্য আপনি এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে জানতে পারবেন। দ্বিতীয় ধাপে আছে প্রয়োজনীয় কাগজপত্র। কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো আমাদের এখানে বিশেষ করে উল্লেখযোগ্য। বৈধ পাসপোর্ট 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে এবং সর্বনিম্ন 2টি পেজ ফাঁকা থাকতে হবে, যাতে আপনার এই পাসপোর্টে ভিসা কার্যক্রমটা সম্পাদন করতে পারে। দ্বিতীয়ত আছে সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, যেটা স্ক্যান করতে হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই বিষয়টা বিশেষ করে মাথায় রাখতে হবে যে রঙিন ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। পাসপোর্টের প্রথম পাতার স্ক্যান কপি তথা পাসপোর্টের যে পেজে আপনার সকল প্রকার তথ্য এবং ছবি সম্মিলিত যে পেজটি রয়েছে সেটি হচ্ছে পাসপোর্টের প্রথম পাতা হিসাবে বিবেচিত হয়। এই পেজটার স্ক্যান কপি লাগবে। ফি প্রদানের জন্য যে বিষয়টি ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট অপশন রয়েছে, এই পেমেন্ট কমপ্লিট করার পর একটি রসিদ দিবে। এই রসিদটি আপনাকে সংগ্রহে রাখতে হবে। এই রসিদ ব্যতীত আপনি আবার এটি পরবর্তীতে
ঝামেলায় পড়তে পারেন। তৃতীয় ধাপে আছে ফি প্রদান। অনলাইনে ফি প্রদান করার সময় ভিসা ফি প্রদান করতে হবে। বাংলাদেশের নাগরিকদের জন্য সাধারণত 25 থেকে 40 ইউএসডি এবং মেয়াদ অনুযায়ী এটা বৃদ্ধি হতে পারে। বর্তমানে গত 10 আগস্ট 2025-এর পর বাংলাদেশিদের জন্য ভিসা ফি ভারত সরকার সর্বনিম্ন 1500 টাকা তথা 1500 টাকা নির্ধারণ করেছে। এই ফিটা প্রদান করতে হবে। ফি প্রদান হওয়ার পর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন তথা ইটিএ ইমেল করা হয়। ফি প্রদান করার পর আপনাকে ইমেলের মাধ্যমে এটি আপনার কার্যক্রমটা কত দূর হইল ইমেলের মাধ্যমে এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। চতুর্থ ধাপে হচ্ছে ইটিএ ডাউনলোড ও প্রিন্ট। প্রাপ্ত ইমেলটি ইটিএ অ্যাপ্রুভাল লেটার প্রিন্ট করে রাখুন। ভ্রমণের সময় এটিকে অবশ্যই সঙ্গে নিতে হবে, কারণ এটি ছাড়া কিন্তু আপনার ভ্রমণের জন্য অনুমোদন দেওয়া হবে না। পঞ্চম ধাপে আছে ভারতের বিমানবন্দর সমুদ্র বন্দরের মাধ্যমে প্রবেশ। ভারতে এয়ারপোর্টে পৌঁছালে ইটিএ অ্যাপ্রুভাল লেটার দেখাতে হবে। পাসপোর্টের স্ক্যান বা বায়োমেট্রিক যাচাই করা হবে। অনুমোদিত যদি হয়ে যায় তাহলে ই ভিসা স্ট্যাম্প বা সিল দিয়ে আপনাকে পাসপোর্টের মাধ্যমে আপনার পাসপোর্টে সিল অ্যাপ্রুভাল সিল দিয়ে আপনাকে ভিসা দিয়ে দিবে। ষষ্ঠ ধাপে আছে অবস্থান, সীমা ও নিয়ম। 30 দিনে ই ট্যুরিস্ট ভিসা একবারে সর্বোচ্চ 30 দিন তথা আপনি যদি ই ট্যুরিস্ট ভিসাটা 30 দিনের জন্য পেয়ে থাকেন আপনি সর্বোচ্চ একবার যেতে পারবেন এবং কি সর্বোচ্চ 30 দিন অবস্থান করতে পারবেন। যদি 1 বছর অবলিক 5 বছরের জন্য ই ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন তাহলে আপনি প্রতি সফরে সর্বোচ্চ 90 দিন থাকতে পারবেন। মাল্টিপল এন্ট্রির অনুমোদিত 1 থেকে 5 বছরের জন্য যে ভিসাটি প্রদান করা হয় সেটিতে আপনি মাল্টিপল এন্ট্রি তথা একাধিকবার ভারত যেতে পারবেন, তবে সর্বোচ্চ আপনি 90 দিন পর্যন্ত থাকতে পারবেন প্রতি সফরে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত থাকা বন্ধ করতে হবে। ভিসার মেয়াদটি শেষ হওয়ার আগেই আপনাকে ভারত থেকে আপনার নির্দিষ্ট দেশে ফেরত যেতে হবে, নতুবা আপনাকে ভারতীয় আইনের মধ্যে আপনার শাস্তিও হতে পারে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে। এই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত গ্রহণযোগ্য মনে করছি। প্রথমে আছে অন্তত 4 দিন আগে আবেদন করতে হবে। রিটার্ন টিকিট ও পর্যাপ্ত অর্থের প্রমাণ সাথে রাখতে হবে। রিটার্ন টিকিট এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ সাথে রাখার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট সাথে নিতে পারেন। ইটিএ অ্যাপ্রুভাল ছাড়া ভারতে প্রবেশ করা যাবে না। ইটিএ অ্যাপ্রুভালটা অবশ্যই লাগবে। এই অ্যাপ্রুভাল ছাড়া আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। ভিসার মেয়াদ ও শর্ত মেনে চলতে হবে, অন্যথায় জরিমানা ও রিফিউজি হতে পারে। ভিসার মেয়াদ ও শর্ত সকল প্রকার শর্ত মেনে চলতে হবে, না হলে আপনাকে জরিমানা অথবা রিফিউজ করা হতে পারে। তো ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন অথবা মেইলে জানাতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।